আমার স্বাগত জানাচ্ছি। চলুন আমরা ইনপুট নিয়ে কাজ করছিলাম। আমাদের বলি এটা যদি ইনপুট নেই, ইনপুট প্রিন্ট করছি প্রিন্ট। কারণ এটা যদি আমরা রান করি এখন দেখবো, তাহলে আমরা দেখবো হচ্ছে নিচে ইনপুট ইওর নেম পারবে এন্টার দিয়ে নিচের পাস রেজাল্ট শো করছে। ওকে ফাইন। আমরা এটা স্ক্রিন ক্লিয়ার করার জন্য সিএলএস লিখে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চাইলে এই জিনিসটাই ইনপুটটাকেই আমরা আলাদা করে প্রিন্ট না দিয়ে আমরা চাইলে যে অলরেডি এটাকে কাট করেই দিয়ে দিতে পারি। ওকে, এখন এটা সরাসরি স্ট্রিং হিসেবে আসে। তারপরেও আমরা যদি বলি যে না আমরা ইন্টিজারের ক্ষেত্রে আইএনটি ব্যবহার করছি, তাহলে এটার ক্ষেত্রে কি ব্যবহার করবো? আমরা এসটিআর ব্যবহার করবো হচ্ছে স্ট্রিং হিসেবে এটাকে কনভার্ট করার জন্য, যেহেতু ডিফল্ট স্ট্রিং। এরপর এসটিআর দিয়ে যখন আমরা এটাকে রান করছি, সেক্ষেত্রেও দেখা যায় নিচে দেখি আরো রান করলাম, আরো সহজ। ওকে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ব্যক্তিতে যদি চলে যাই, তাহলে ব্যক্তিতে গিয়েও আমরা এই কাজটাই করতে পারছি। তাহলে নেম আর input what is your name, প্রিন্ট দিয়ে আমরা বলতে পারি যে যখন নাম নিলাম তখন আমরা বলতেই পারি যে হ্যালো প্রেস কমা তারপরে নেম ক্লোজ। দেন আমরা যদি এটাকে কোনো কারণে এই প্রোগ্রামটা আমাদের আগেরটা রান, এটাকে স্টপ করে দিলাম, এবারে এটাকে run। তাহলে হোয়াট ইজ ইউর নেম, আমরা এখানে যদি আমরা দিই, এখন আমরা আরেকটা প্রশ্ন করতে পারি যে নেম তারপরে হচ্ছে হলো কান্ট্রি, কান্ট্রি দিলাম, কান্ট্রি দিয়ে আমরা একটি আর দিতে পারি না দিতে পারি, তবে ইনপুট হোয়াট ইজ ইউর কান্ট্রি দিয়ে আমরা যদি এটাকে প্রিন্ট এই প্রিন্ট নেম ফ্রম কান্ট্রি, তাহলে আমরা বলতেছি হ্যালো হ্যালো আমাকে করো ইউ আর ফ্রম ফ্রম বাংলাদেশ। তাহলে এটা যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, সেই নাম জাস্ট হোয়াট ইজ ইউর কান্ট্রি বাংলাদেশ। আমরা চাইলে আরো অনেক কিছু এর সাথে অ্যাড করতে পারি, তো অ্যাড করা সম্ভব। তাহলে আমরা যদি বলতে পারি যে কান্ট্রি গেল, এরপর যদি আমরা চাই আরো আমরা ইনপুট দিতে পারি যে আহ, এটা হচ্ছে প্রফেশন বা জব, জব জব দিয়ে তাহলে এটা আমরা এসটিআর দিয়ে কিন্তু হোয়াট ইজ ইউর জব, সেক্ষেত্রে আমরা আমরা প্রিন্ট 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 আমরা চাইলে করতে পারি যে your job is দিয়ে হেল্প করেছে। তাহলে এখন যদি আমরা রান করি তাহলে আমরা হোয়াট ইজ ইউর নেম আমরা দিয়ে দিতে পারবো। and hello Farooq, what is your country? বাংলাদেশ। hello Farooq from Bangladesh, what is your job? আমরা বলে দেবো যে
ওকে, ইওর জব ইজ ডেটা। তাহলে এই যে ইনপুট গুলো আমরা নিচ্ছি, এই ইনপুট গুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা মানে আমাদের একটা বড় প্যারাগ্রাফ তৈরি করে ফেলতে পারি, আমাদের প্রোফাইল তৈরি করে ফেলতে পারি যে আমি নাম ইনপুট দিব, তারপর বাবার নাম, তারপর মায়ের নাম, প্রফেশন, আমার হবি, তারপর আমার এক্সপিরিয়েন্স সব নিয়ে আস্তে আস্তে পুরো একটা প্রোফাইল আমরা তৈরি করে ফেলতে পারি। আমরা যদি চাই এইভাবে আমরা আমাদের প্রোফাইল তৈরি করতে পারি যে প্রিন্ট নেম তো এভাবে দেওয়া যাবে না, এটা আমাদের পছন্দ করতে হবে। তারপরে কমা দিয়ে কান্ট্রি in country, then top দিয়ে প্রফেশন দিয়ে জব। এইটুকু যখন দিব দিয়ে রান করবো, এই বাকি প্রিন্ট গুলো আমি হয়তো বা আপাতত আমরা ব্যবহার করছি না, এই জন্য এগুলোকে আমরা আপাতত এই প্রিন্ট গুলোকে কমেন্ট করে রাখছি। এইটা কেউ কমেন্ট করে জাস্ট একটা প্রিন্ট। এখন রান। তাহলে প্রথম প্রশ্ন হবে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। নেম আমরা ইনপুট করলাম 12, দেন হোয়াট ইজ ইউর কান্ট্রি, বাংলাদেশ, হ্যাঁ। তো তাহলে বলে দিচ্ছে আই এম লিভ ইন বাংলাদেশ, বা ডেটা আই এম ওয়ার্কিং উইথ ডেটা সায়েন্স। ওকে, তাহলে এইটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা কোথায় কি দিয়ে কোনটার সাথে কোনটা কানেক্ট করবো এগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে গেল। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এই কমা না দিয়ে আমরা যদি এটাকে প্লাস দিতাম তাহলে কি কাজ হতো কিনা চেক করে দেখলেও আসেন। প্লাস এর প্রতিটা কমা না দিয়েও আমরা এটাকে প্লাস প্লাস কান্ট্রি। ওকে, আর আগে পরে এই অপারেটর গুলোর আগে পরে আমরা একটু স্পেস ব্যবহার করছি, এটা সৌন্দর্য প্রোগ্রামিং এর তো দিতেই হবে আমাদের জরুরি না। ওকে, হোয়াট ইজ ইউর নেম। আর বেশ, ফারুক লিভ ইন বাংলাদেশ, মাই জব ইজ গিভেন। তাহলে এই জায়গায় সমস্যা হচ্ছে মুক্তাদির ফারুকের পরে লিভ ইন বাংলাদেশ এই জায়গায় স্পেস, তাহলে নেম তারপরে এই যে লিভ ইন, এখানে দুটো অপশন থাকতে পারে যে প্লাস দেওয়ার কারণে এই লিভ এর সামনে আমি একটা স্পেস দিতে পারি, তাহলে একটা স্পেস চলে আসছে কান্ট্রি অ্যান্ড বাংলাদেশের পরেও বাংলাদেশ অ্যান্ড তারপরে এই যে বাংলাদেশ পরে অ্যান্ড এখানে একটা স্পেস দিলে আমার মোটামুটি আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর হবে হয়ে গেল। জব, এটা হলো। এখন আরেকটা কাজ করা যেত, যদি আমরা স্পেস দিতে চাই তাহলে এই যে প্লাস দিয়ে এই করেন এখানে প্লাস দিয়ে ডবল কোটেশন নিয়ে ডবল কোটেশনের ভিতরে একটা স্পেস, এই যে ডবল কোটেশনের ভিতরে আমরা স্পেস দিয়ে এইভাবে কানেক্ট করতে পারি। এছাড়াও প্রিন্ট করার আরো অনেকগুলো অপশন আছে, তো আপাতত আমাদের এই জিনিসটা ব্যবহার করে আপনাদের কাজ খুবই সুন্দর করে আমার একটা একটা প্যারাগ্রাফ বা একটা প্রোফাইল আমরা তৈরি করতে পারি, যেখানে ইনপুট দিবে আমার যদি বয়স, এক্সপিরিয়েন্স, এইজ, যা যা আমি দিতে চাই, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যা যা দিতে চান দিয়ে সুন্দর একটা প্রোগ্রাম আপনি তৈরি করতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে, পরবর্তী